ধজনগর বুড়িরবাট এলাকায় বিজেপির প্রাক্তন সদস্যা পঞ্চায়েত সদস্যা মল্লিকা দাসের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। জানা যায় ধজনগর বুড়িরবাট এলাকায় বিজেপির পঞ্চায়েত প্রাক্তন সদস্যা ছিলেন মল্লিকা দাস এবং সরকারি ঘর পেয়েছিলেন মল্লিকা দাস। সেই সরকারি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ঠিকাদার তরফে এবং মল্লিকা দাস ও তার স্বামী সন্তানের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। সে জায়গায় দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে শাসক দল এবং পাড়া প্রতিবেশীরাও কোনো রকমের বাধা বা কোনো রকমের তারা হস্তক্ষেপ দেয়নি এই বুলডোজার যখন ভাঙছিলেন মল্লিকা দাসের ঘর। সেই জায়গায় শাসক দলও কোনো ভূমিকা পালন করেনি এবং খবর পেয়ে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করলেন। চলুন আমরা শুনে নেব মল্লিকা দাস এই ব্যাপারে কি বলছেন। 24 তারিখ বিজেপির শ্যামা প্রসাদজির এই জন্মদিন পালন করছে। এখানে বিজেপির সব এটা 10-11 বুথের বুথ প্রেসিডেন্ট সবাই আসলো। তার সামনে বিনয় দত্তর ম্যানেজার আইছে আমার হাজবেন্ডের ধাক্কি করছে। করার পরে তারা কইছে ঠিক আছে তোরা ঘর যখন ভাঙিস না আমরা দেখালি কার রেকর্ডে আছে জায়গাটা দেখা সেটা এটা আমরা একটা ইতান করি কনে তারা আসে গেছে যাওয়ার পর সন্ধ্যা 5:30টার দিকে আমার বাড়িতে আইছে। সেটা কি করছে আমারে ইতান করছে রঞ্জিতরে কইছি কাগজ দিলে সেটা বিউসিত যেত, বিউসিত কেড়ে গেল না। তখন আমি কইছি কেড়ে বিউসিত যেত, ইহানো তো পঞ্চায়েত বডি আসলো সবাই আসলো, তাহলে তার সামনে তো কথা হয়েছে ইহানো একটা মিউচুয়ালির জায়গা যাইব, তাহলে বিউসিতে আমি নিয়ে কাগজ যাইতাম করে এটা কি আইনের জায়গা নেই না পঞ্চায়েত? আমি কাগজপত্র দেখাইলে পঞ্চায়েতে দেখামু, কোর্টে দেখামু, তাহলে আমি কেড়ে বিউসিত যেতাম। আমি একজন মহিলা আমার বাইকেও পুরো বাইকে করে লইয়া যাবো বিউসিত। আমি কইছি না আমি মহিলা মানুষ আমি যাইতাম না বিউসিত। এই কথা কনে আমারে গলা চিপা দিয়া বিনয় দত্তর ম্যানেজার ফালাই দিছে। ফালাই দো না আমার ছোট মেয়ে দৌড়ে গেছে গিয়া কইছে আমার মারে এমনি মারছো করে তোমরা। এই কথা কনে আমার ছোট মেয়েরও গালে চর মারছে। আমার মাইয়া কলেজ পড়ুয়া। এরপরে কি করছে কয় ঠিক আছে কালকে সকালে দেখবি তোর বাড়িঘর কিচ্ছু থাকতো না। এই জানছে আইন তোর পিছনে কতটুকু আছে, আমরা আইনে বিশ্বাস করি না, আমরা টাকা হইছে সব। এই কথা কয়ে সেটা গেছে পরে আমি উমেন থানাত গিয়ে সেটা এই কমপ্লেন করছি। কমপ্লেন করার পরে তারা কইছে বিষয়টা দেখবো, যদি পরের দিন আইয়া কোনো ঘটনা করে তাহলে আর কি পুর জানাইবা। আচ্ছা গেল আমার লেবাররা কাজ করতেছে। এরপরে 3:30টার দিকে বিনয় দত্তর সিরুপ ডেগোয়াটারে ফোন করছে, কেন তো তোরা তো না করছো কাজ করতো না, তারপরও কাজ করাইতেছে ডজার লইয়া আইয়া সেটা ফিনিশিং করে দে, টাকা লাগলে আমি টাকা দেবো। এ কথা কনে বিনয় দত্তর ম্যানেজার আইছে প্রথম আইয়া সেটা আমারে ধমকি আরম্ভ করছে। গ্রামের সবাই দেখছে ধমকাইতেছে। এরপরে ধমকার পরে আমরা কইছে কিচ্ছু করতো না। এইখানে হেবাটা এমন মানুষ সব তো জাগা টাকা সব ফিরে দিব, আমরা গদ্দরজা ভাঙতাম না। এই তান বলছে তুই নরম হয়ে যাস গে, হেবাটা আইলে হেবাটার পাও ধরে লাবি, তুই দেখবি হেবাটা মাইনা রইব। কইছে পরে আমি তো মনে করছি ঠিক হয় আমার বিশ্বাসটা দিছে। এরপরে কি করছে বিনয় দত্তরে ফোন করে আনছে পরে বিনয় দত্ত আইসে পরে আমি গিয়ে সেটা কাকু আপনার 3 মেয়ে তো আরেক মেয়ে আমি আপনার ফাউডি ধরি, আমার এই কষ্টের সম্পদ অনেক কষ্ট করে আমার মায় আর গলার চেন বন্ধক দিয়া 30,000 টাকা আনছি, বন্ধন লইছি, আশীর্বাদ লইছি, এমনি লইছে আমি ঘরটা তুলতাছি। ঘর তো সরকারি ঘর পাইছেন আপনি না? সরকারি রাজীব প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, লেট্রিনও তো পাইছেন সরকারি, কলডো সরকারি, আমারে সরকারে দিছে এডি। তারা আবার ভাঙচুর করে। আপনি তো বিজেপির পঞ্চায়েতের মেম্বার আসলেন? প্রাক্তন মেম্বার আসলাম। প্রাক্তন তো আগে পঞ্চায়েতের মেম্বার আসলাম। তো এরপরে কি করছে এবার তাইনে পাওয়া ধরনে তাইনে আমারে পাও এমনি লাথি দিয়ে আমারে ফালাই দিছে দিয়ে সেটা এরপরে ড্রাইভারের কাছে এই বেঙ্গালা তোরা বইয়ের রইছ কীর্তি এ বেঙ্গালাইতেছে, সবাই দেখছে কিন্তু কেউ একটা প্রতিবাদ করছে না। এরপরে আমার ছোট মেয়ে কি করছে আরকেপুর থানাত ফোন করনে তারা কয় কি এখানে হচ্ছে তোমার মারে ফাড়াও, কমপ্লেন না জানাইলে আমরা আইতাম না। কিন্তু প্রশাসন যদি আইতো তাহলে আমার ঘরটা বাচ্চা যেত গা। প্রশাসনও আইছে না, প্লাস মিডিয়া
পরে আইসে আমি থানাত গেছি গা, পরে আইসে আইয়াছিল আমার মায়ের থেকে যা কথা শুনছে পরে তারা থানাত গেছে পরে এরপরে আমার থেকেও লইছে পরে এরপরে তারা তো নিউজ ছেড়ে দিছে। দেওয়ার পরে কি করছে, তারারে আবার ধমকি দিয়া টাকা পয়সা মনে তারারে দিছে, এলাকা তারা চ্যানেল বন্ধ করে দিছে যাতে মানুষ না শুনতে পারে। যাক, এই সমস্ত সবকিছু আপনি প্রশাসনের জানাইছেন? সব জানাইছি, এসডিএম এর জানাইছেন? সব জানাইছি। আপনি এমনি জায়গাটা কার থেকে লইছিলেন? আমি চারুবালা জায়গার মেইন মালিক হচ্ছে চারুবালা শর্মা, আর মহলাল শর্মা বাবা হচ্ছে জবরদখলকারী, তেনের থেকে আমি জায়গাটা লই। কততে লইছিলেন জায়গাটা? এটা 20 লাখ টাকা কানি। না, কত সালে লইছিলেন? 2 লাখ টাকা দিছি। কত সালে লইছিলেন? আমি 2015-তে লইছি, আমার টার্ম হইছে 18-তে। ঠিক আছে। গোটা ঘটনাটি পরিদর্শন করে দেখলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল এবং খতিয়ে দেখলেন, এবং উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল এই বিষয়টাকে নিয়ে কি বলছেন শুনবো। কেন্দ্রের বুড়িটিলা গজনগর পঞ্চায়েত এলাকার মধ্যে একটা জায়গা রয়েছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্য ছিলেন মল্লিকা দাস মহোদয়া। গত 26 তারিখ ওনার সরকারিভাবে যে ঘর পেয়েছেন, সে ঘর এবং ল্যাট্রিন এবং সরকারিভাবে আপনার কল পেয়েছিলেন, অর্থাৎ স্থায়ীভাবে সেখানে উনি বসবাস করছিলেন। সে জায়গায় উদয়পুর শহরের একজন সুনামধন্য কন্ট্রাক্টর বিনোদ দত্ত দরজা লাগিয়ে দিয়ে তার সমস্ত ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। এই ঘটনার খবর পেয়ে আমরা আজকে উদয়পুর জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আসলাম, ওনার সাথে কথা বললাম, ওনার যে সমস্ত ঘর ড্যামেজ করেছে সমস্ত কিছু সেখানে দেখলাম। এটা অত্যন্ত সেখানে উদ্বেগের ব্যাপার। উনি শাসক দলের পঞ্চায়েতের সদস্য ছিলেন, অথচ শাসক দল তার এই দুঃসময়ে ওনার পাশে সেখানে দাঁড়ায়নি। প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছেন না, দলীয়ভাবে কোনো সাহায্য পাচ্ছেন না। আমরা জেলা কংগ্রেসের প্রতিনিধিরা এসেছি, ওনার সাথে কথা বলেছি এবং আশ্বস্ত করছি, যেহেতু সরকারিভাবে ওনাকে এখানে ঘর দেওয়া হয়েছে, সরকারিভাবে সেখানে ল্যাট্রিন দেওয়া হয়েছে এবং টিউবওয়েল দেওয়া হয়েছে, তো সেটা প্রমাণ এই জায়গা উনি যার থেকে কিনেছিলেন তার কাছে সমস্ত সেখানে কাগজপত্র সেখানে রয়েছে। তারপরেও বিনোদ দত্ত সেই জায়গার দাবি করে এই যে একটা অমানবিক একটা ঘটনা করলেন, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ওনার পাশে আছি। আমরা আগামীকালকে মহকুমার শাসকের কাছে যাব। যদি সুরাহা না হয় আমরা আইনিভাবে সে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিজেপির প্রাক্তন পঞ্চায়েত সদস্যা মল্লিকা দাসের অভিযোগ অনুযায়ী আরকেপুর থানায় উনি অভিযোগ করলেও প্রশাসন সঠিক সময়ে আসেনি এবং প্রশাসন কোনো রকম সদর্থক ভূমিকা পালন করেনি, এবং ওনার বক্তব্য অনুযায়ী প্রশাসন যদি সঠিক সময়ে আসতো তাহলে হয়তো ওনার ঘরটা বেঁচে যেত। এখন দেখার বিষয় মল্লিকা দাস সঠিক বিচার পায় কিনা।